আই যে আমার খুব মন স্যার কাটলর বিচি আর লটিয়া শুটকি দিয়া শুকনা জর্জরে একটা ভর্তা খাইতাম। তো যেই বাবা সেই কাজ লাগি গেলাম ভর্তা বানানি। তো ভর্তা বানাইবার লাগি আমি কাটলর বিচিগুলারে ভাজিয়া নিলাম আর লইছি কারণ শুকনা মরিচ পেঁয়াজ রসুন এখন একটা তাওয়ার মাঝে দিয়ে ধরে আমি বাজি লাইম ফয়লা বাজলাম শুকনা মরিচ এর বাদে বাজিম পেঁয়াজ রসুন তারপরে বাজিম শুটকি। তো শুটকিটা আমি গরম পানি মাঝে ভিজিয়ে রাখছি 5 মিনিটের মতো। এরপরে পানিটা জড়াইয়া আবারে শুকনা করিয়া লইছি। এখন শুটকিটারে আমি ঢালি লাইমু। আসলে কাটলের বিচি এইভাবে শুকনা জর্জরা করিয়া ভর্তা খাইলে কিন্তু খুবই মজা লাগে। তো শুটকিটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 2টা পেঁয়াজ চুলার মাঝে দিয়া ফুরিয়া লইলাম। আসলে এই পেঁয়াজ ফুরাটা দিলে ভর্তাটা খাইতে কিন্তু খুবই মজা। তো কাটলের বিচিগুলার উপরে যে বাদা আছে ও বাদাগুলারে আমি হাত দিয়া পরিষ্কার করিয়া লইলাম। তো যাই হোক আমার বিচি মাশাআল্লাহ খুব সুন্দর লাগে বিচির কালারটা। এখন আমি পাটা তাইলর ঘষা করে লইলাম। তো প্রথমে আমি শুকনা মরিচগুলারে গুঁড়া করিয়া নিমু, এরপরে দিমু পেঁয়াজ রসুন, এরপরে দিলাম কাটলের বিচিগুলা দিয়ে আমি বাজারে কোনো রকম পানি নাই আমার ভর্তাটা আমি একবারে শুকনা জোরজোড়া দেওয়া। তখন আমি শুটকিটারে বাজলাম আর শুটকি ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ দিলাইছি। এখন পেঁয়াজ যে 2টা আমি বাজিয়ে রাখছিলাম ও 2টা পেঁয়াজও ফিসি লইলাম। তো ফিসির ফালা শেষ, এখন হইলাম মাখামাখির ফালা। তো সবগুলারে আমি একখানা করিয়া এখন মাখাই লইমু। আসলে এই ভর্তাটা খাইতে যে কি মজা আপনারা না খাইলে বুঝতে না। আর যদি আমার মতো ভর্তা প্রেমিক হইন তাহলে অবশ্যই একবার ওলাখান ভর্তা বানাই আপনারা খাইবা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না তারা সাবস্ক্রাইব করে লিবা। আর আমার মুসলমান আফার ভাই করে করিলাম আরাফাতর আমলগুলো আপনারা করবা, যেমন নফল রোজা নামাজ আর বেশি বেশি করে আরাফাতের দোয়াটা করবা। আরাফাতের দোয়া লাহুল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির।